Union Jinabad. West Bengal Anganwadi Workers and Helpers Union Jinabad. AIUTUC Jinabad. AIUTUC Jinabad. আমরা যে মা শিশুদের পরিষেবা দেই, বর্তমান যে সরকার রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার দীর্ঘদিন থেকে কোনো বরাদ্দ বাড়াচ্ছে না, তাই মা শিশুরা কিন্তু এখনো অপুষ্টিতে ভুগছে। যতই আমরা বলি অপুষ্টি দূরীকরণের জন্য এই কেন্দ্র রাজ্য উভয় সরকার আইসিডিএস স্কিমটি তৈরি করেছিল, কিন্তু আজকে দেখছি যে মা শিশুরা অপুষ্টিতে ভুগছে। বরাদ্দ না বাড়ালে উত্তর আমাদের ডিম প্রতিদিন আমরা সপ্তাহে 3 দিন গোটা 3 দিন হাফ দিতাম, কিন্তু ডিমের দাম উত্তর এত বেড়ে গেছে 8 টাকা করে, তাহলে আমরা সেখানে মা শিশুদের পরিষেবা ঠিক মতো দিতে পারছি না। তাই আমরা এই ডিমের বরাদ্দ বাড়ানোর জন্য বা সবজির বরাদ্দ এবং যে চাল ডালের গুণগত মান বাড়ানোর জন্য সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের যেভাবে পোষণ টিকার ফলে যেভাবে খাটুনি খাটাচ্ছে, একদিকে খাতা একদিকে পোষণ টিকার, তাই আমাদের অনারিয়াম বৃদ্ধির জন্য আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু আজকের এক হয়ে লড়াই আন্দোলন করে যাচ্ছে। সাথে সাথে এই যে ফোন, মোবাইল ফোনে যে সরকার দীর্ঘদিন থেকে আমরা লড়াই করে কিন্তু আজকে 10,000 টাকা সরকার দিয়েছে, এটাও ঠিক, কিন্তু তার আগে আমরা কিন্তু 30-35,000 25,000 টাকার মোবাইল আমরা কিনেছি। এখন এই 10,000 টাকার মোবাইল আবার আমাদেরকে জোর করে চাপ দিয়ে মোবাইল কিনতে বলছেন এবং তার সিম কার্ড সবকিছু দিতে হয়েছে। আমরা বলছি এই সরকারকে আমরা নিশ্চয়ই মোবাইল কিনবো এবং ব্যবহার করব, সিম কার্ড সহ রিচার্জের টাকা না দেওয়া পর্যন্ত আমরা ওই মোবাইল ব্যবহার করব না। আর যেভাবে আমাদের কাজ উত্তর করানো হচ্ছে, আমাদের প্রথম হচ্ছে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে এবং মা শিশুদের বরাদ্দ বাড়াতে হবে। যতক্ষণ না মা শিশুদের বরাদ্দ বাড়ায়, জ্বালানি দীর্ঘদিন 10 বছর জ্বালানি এখন 19 টাকা থেকে 23 টাকা, যে 150-200 বাচ্চা রান্না হয় সেখানেও 23 টাকা, 50 জন হয় সেখানে 19 টাকা। বলুন তো, যা জ্বালানির দাম বাড়ছে তাতে আমাদের সম্ভব নয়। তাই আমরা এখানে সমস্ত অঙ্গনওয়াড়িরা এসেছি যে আমাদের মা শিশুদের বরাদ্দ বাড়াতে হবে, জ্বালানির বরাদ্দ বাড়াতে হবে, মোবাইলের সিম কার্ড সহ রিচার্জ না দিলে আমরা কিন্তু মোবাইল চালু করব না। সাথে সাথে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে। 1975 সালে এই স্কিম আর আজকে 2026, 50 বছর অতিক্রান্ত হয়ে গেছে। অনেক সরকার এলো আর গেল, কিন্তু অঙ্গনওয়াড়িদের জন্য ভাবছে না। তাই আমরা কিন্তু আমাদের লড়াই করে দাবি আদায় আমরা করবই। এর আগে আপনারা দেখেছেন আমরা 2024-এ যেভাবে লড়াই করেছিলাম, আশা অঙ্গনওয়াড়ি পৌরস্বাস্থ্য কর্মীরা, আজকের আমরা অঙ্গনওয়াড়ি শুধু নেমেছি, কালকে আশা কর্মীরা নামবে। পরে আমাদের যদি কিছু না হয় আমরা সমস্ত এই কলকাতার রাজপথ আমরা কিন্তু লড়াই করে আন্দোলন। প্রথমত এটা বহু পুরনো প্রজেক্ট, 1975 সাল থেকে এই প্রজেক্ট চালু হয়েছে। এটা গ্রামীণ জীবনে প্রথম যখন শিশুরা পড়াশোনা শিখছে, এদের হাত ধরেই বিভিন্ন দেশে আছে যারা প্রথম প্রাইমারি শিক্ষা দেয়, যারা বাচ্চাদের প্রথম শিক্ষা দেয়, তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাদের বেতনও বেশি। কিন্তু এদের ক্ষেত্রে উল্টো, এরা খুবই সামান্য বেতন পায় এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য যে ব্যবস্থা আছে তা এমন দুর্বল করছে, এত কম টাকা পয়সা দিচ্ছে আজকের মূল্যবৃদ্ধি বাজারে, তা একদম অসম্ভব পরিচালনা করা। এদের ঘর থেকে জ্বালানির পয়সা যাচ্ছে, সবজির পয়সা যাচ্ছে, এভাবে কতদিন চলতে পারে? তাই এরা বারবার দাবি করছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর কাছে যে অবিলম্বে এদের যাতে বাড়ানো যায়, শুধু বেতন নয়, শিশুদের খাদ্যের এবং মাদের খাদ্যের জন্য টাকা বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা AIUTUC রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদেরই অনুমোদিত যে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইউনিয়ন, তাদের পক্ষ থেকে আজকে যে ডেপুটেশন হচ্ছে, আমরা সরকারকে বার্তা দিতে চাই, যদি অবিলম্বে এদের দাবি মানা না হয় তাহলে সমগ্র শ্রমিক সমাজ এদের পাশে দাঁড়িয়ে ব্যাপক আন্দোলনে নামবে। আগামীকাল আশা কর্মীরা স্বাস্থ্য ভবন ঘেরাও করছে। আমাদেরই অনুমোদিত দুটো ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন, তারাও তাদের অনারিয়াম বৃদ্ধির দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে।